চৈত্রের প্রখর তাপের রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ। একদিকে আমদানিতে অব্যবস্থাপনার অভিযোগ, অন্যদিকে আতঙ্কিত গ্রাহকদের বারবার লাইনে দাঁড়ানোর প্রবণতায় চলমান সংকট আরও বাড়ার আশঙ্কা। এ বিষয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী। আমরা শুরুতেই চলে যাব ফাহিম ইউসুফের কাছে, তিনি তেজগাঁওতে অবস্থান করছেন। ফাহিম, যেমনটি আসলে দেখছিলাম যে এই জ্বালানির সংকট যেন কমছেই না, তেজগাঁওয়ের কি অবস্থা দেখছেন? আজকে তেজগাঁওয়ের ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন আমাদের। রোফ, বেলা যত গড়াচ্ছে তত ভিড় বাড়ছে এবং দিন যত এগোচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন এটি কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। তো আজ কিন্তু সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, রোদ যেমনটা একদিকে তীব্র, তেমনি অন্যদিকে মানুষের যে তেলের জন্য হাহাকার সেটিও কিন্তু তীব্র হচ্ছে। এই মুহূর্তে তেজগাঁওয়ের যে অবস্থা, এখানে আমি বর্তমানে যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি, এইখানকার যে দীর্ঘ লাইন, মোটর সাইকেল এবং বলা যায় যে গাড়ির যে লাইন, এই দুটি লাইনই কিন্তু প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দীর্ঘ হয়েছে। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম সকালে যখন তেল দেয়া বন্ধ ছিল কিছু সময়ের জন্য, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি এই লাইন মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত দীর্ঘ হয়েছে। তো এরপর থেকে যখন তেল দেয়া শুরু করেছে পাম্প কর্তৃপক্ষ, এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সার্বিকভাবে অনেকটাই কিন্তু লাইন ছোট হতে দেখছি। তো এখন পর্যন্ত আমি যেটি দেখতে পেয়েছি, এই যে অতিরিক্ত গাড়ির যে লাইন, এই লাইনের কারণে কিন্তু শুধুমাত্র যারা লাইনে রয়েছে তাদের ভোগান্তি বাড়ছে বিষয়টা এমন নয়। আশপাশে যে সড়কগুলো রয়েছে, সড়কগুলো অনেকটা ছোট হয়ে যাওয়ার কারণে এই যে বিভিন্ন সিগনালে অতিরিক্ত গাড়ির কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে অফিস আওয়ারে যখন আমরা দেখতে পেয়েছি যে একদিকে সাধারণ মানুষের, অফিসগামী মানুষের একটি চাপ, অন্যদিকে কিন্তু এই যে বাড়তি তেলের চাহিদার যে চাপ, সেটি কিন্তু প্রায় এক হয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পেয়েছি যে অতিরিক্ত যানজটের ফলে অনেকটাই কিন্তু জনভোগান্তি হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা গ্রাহকদের কাছ থেকে যে ধরনের অভিযোগ পেয়েছি, তারা অভিযোগ করছেন যে সরকারের যে অব্যবস্থাপনা, এমন অভিযোগ আনছেন যে আমদানি আরও বাড়াতে হবে এবং সব মিলিয়ে এই যে প্রশাসনিক যে নজরদারি, এটিকে আরও শক্ত করার তারা দাবি জানিয়েছেন আমাদেরকে। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সর্বশেষ তথ্য। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার একটু আমরা নরসিংদীতে যেতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী বদরুল আমিন চৌধুরী। আমিন, যেমনটি আসলে ফাহিম বলছিলেন যে তেলের সংকট কিন্তু কমছেই না, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পরিমিত তেল তার পাচ্ছেন না। নরসিংদীর কি অবস্থা দেখছেন? সেখানে চালকরা কি ভোগান্তির মধ্যে পড়ছেন? এবং সে সাথে আরেকটি বিষয় জানতে চাই, ডিপো থেকে তেল সরবরাহ ঠিকমতো হচ্ছে কিনা? আপনি যেমনটি বলছেন যে সারা দেশেই কিন্তু জ্বালানি তেলের সংকট আমরা লক্ষ্য করছি, এর বাইরে নরসিংদী নয়। আমি এখন যেই পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এটি নরসিংদী শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত আজাদ ফিলিং স্টেশন, এটি সাটিরপাড়া এলাকায় অবস্থিত। আমরা লক্ষ্য করছি যে এখানে সকাল 10টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে, যদিও আমরা লক্ষ্য করছি পুরো রাস্তা জুড়ে কিন্তু সকাল 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু শত শত মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি উপস্থিত আমরা লক্ষ্য করছি তেল নেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু 500 টাকা দেওয়া হচ্ছে, যদিও ডিজেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে। জানিয়েছেন যে তেল কিন্তু তারা স্বাভাবিক গতিতেই দিচ্ছেন, কিন্তু তারপরেও তেলের সংকট রয়ে গেছে। আমরা এখন এই পাম্পটির যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো যে তেলের সরবরাহ কিরকম এবং এই সংকটটা কেন, আপনারা কি মনে করছেন? আসসালামু আলাইকুম। তেল সরবরাহ সরকার আমাদের আগের মতোই দিচ্ছে, তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু ঘাটতি এসে মাঠ পর্যায়ে ঘাটতি দেখা দিচ্ছে। গ্রাহক পর্যায়ে গ্রাহকরা প্রতিদিনই ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে এবং কি বাড়িতে কিংবা রাস্তাঘাটে তেলটা জারকিনে ভরে গাড়ি খালি করে নিয়ে আবার আসতেছে একের অধিকবার। এবং কি আমাদের কাছে প্রমাণ সহ ভিডিও অডিও সবই আছে, আমরা সবই দেখি। এই মুহূর্তে যদি এই পদক্ষেপে যদি সরকার বলিষ্ঠ ভূমিকা না রাখে, তাহলে আমাদের জন্য, আমার পাম্পের নিরাপত্তার জন্য হুমকির মুখে আমরা থাকছি। তাহলে তো মনে করছেন এটি কৃত্রিম সংকট? অবশ্যই কৃত্রিম সংকট, সরকারি ভাবে কোনো সংকট নাই। আমরা আগের তুলনায়, গত বছরের তুলনায় এবার তেল মোটামুটি আমার পাম্পে আমি ভালো পাচ্ছি। আসলে যেমনটি বলছেন, আমরাও কয়েকজনের সাথে কথা বলেছি যারা স্থানীয় রয়েছেন, যারা
সত্যিকার অর্থেই যাদের তেলের দরকার তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন এক শ্রেণীর অসাধু চালকদের কারণেই কিন্তু এই সংকটটি আপাতত আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে বারবার কিন্তু মোটরসাইকেল এবং গাড়ি থেকে তেল তারা রেখে বা অন্য কোথাও মজুত করে পরে আবার এসে কিছুক্ষণ পরে তারা এসে আবারও তেল নিচ্ছেন। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে তেলের একটি কৃত্রিম সংকট শুরু হয়েছে। তবে এখানে যারা পাম্প কর্তৃপক্ষ এবং যারা সাধারণ মানুষজন তারা বলছেন যে যাদের প্রয়োজনের অতিরিক্ত তেল যাতে না দেওয়া হয়, বিশেষ করে কোথায় তারা মজুত করছেন এবং তারা বলছেন যে মজুত করছেন সেই বিষয়টা যদি আনা হয় তাহলে এই যে তেলের জন্য বদরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নরসিংদী এবং রাজধানী তেজগাঁও থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন জ্বালানি সংকটের খবর সম্পর্কে।